বোমা একটু পানি নিয়ে আসো তো। মরছে না, মরেও না। তোমার শ্বশুর হয়, এরকম করলে হবে? শ্বশুর শ্বশুর বাদ দে, ওই বুড়ার লেগে সারাদিন আমি কাজ করি, খেটি খেটি মরি কেন? তুমি ঠিকই বলেছো বুবু, আমাদের বাড়িতেও দুটো বুড়া বুড়ি আছে, সারাদিন কাজ করতে করতে আমার জান বের করে দেয়। তারা বোন বুড়োটাকে পানি দিয়েছি, পানি লেগে মরছে। লাও মরছো, পানি খাও। আমার মরণ হয় না, কার কাছে আর জানটা খাবো? জানিস বোন, আমাকে আর ভালো লাগছে না, এই সংসার করবো না করাই ভালো। তুমি ঠিকই বলেছো বোন, যেমনই সংসার তেমনই স্বামী। হ্যাঁ রে বোন, মা দুটা ভিক্ষা দাও, আমাদের জ্বালায় আমরা মরছি আর কোত্থেকে মরতে চলেছে। হাত আনতে কি খেসাল মিয়ারে আজ খাসি, তুই আমার ভিক্ষা করতেছিস না, এই আমাদের আমি খেয়ে তুলছিস, দাঁড়া তো। আব্বা কেমন আছো? কেমন থাকবো, তোর বোঝা করছে রে বাপ। কেন আমার বউ আবার কি করলো? বলছি কি বলবো রে বাপ, তোর বই এক গ্লাস পানি লিখে আমাকে যাতা মতো বলছে। কি বলবো রে বাপ, পাড়ার মেয়া গেলার সাথে শুধু গেল্লা করছে, আর কিছু বলতে যে ধাই দিয়ে মারতে যাচ্ছে। সারাদিন আমার বউ পাড়ার মেয়েদের সাথে গল্প করছে আর মোবাইল দেখছে। আমার বাপ অসুস্থ আর পাড়ার মেয়ের সাথে গল্প করছে, ওই মেয়েকে আজকে জব্দ করবো। ওই গো, কই কই এদিকে এসো। চলো দেখছো না, পেয়ারাটা খাইতে যাও, জীবনে শান্তি করে খাইতে দিবে না পেয়ারাটা। কি হলো, কি বলছো বলো এবার। কি বলছি শুনবা? তুমি আমার বাপের সাথে কিরকম ব্যবহার করেছো? তোমার আবার সাথে আমি কি করেছি তুমি বলছো? তুমি ঘরে আসো আগে। ছাড়ো ছাড়ো ছাড়ো। ভালো বলছি সুধীর যা, নেলে এরপর আরো কষ্ট আছে। কি করবো রে ভাই, বাড়িতে অশান্তি, বইয়ের জ্বালায় থাকতে পারছি না। কি করবো রে ভাই, আমার তো ওই অবস্থা। হ্যাঁ আমার বন্ধু আসছে, ওই যুক্তি দেবে। এ সব কেমন আছিস? ভালো আছিস? ভালো আছি মুখ তো সব শুকনো শুকনো লাগছে, ব্যাপার কি? ভাই মুখ কি আমার এমনি শুকনে, ওই জ্বালাই শুকনে। কেন তোর বাবা কি করলো? কোনো কথাই শুনছে না, মেরিও পাচ্ছে না, কিভাবে জব্দ করবে? একটা যুক্তি দাও দেখি। আরে যুক্তি তো দেব, পারবি তো? হ্যাঁ পারবো। শোন, যুক্তি আমি দিচ্ছি, কিন্তু কার্যকর করতে হবে তোদেরকে। প্রথম কথা হচ্ছে, আগে তো ঢিকি ফিকি ছিল, হ্যাঁ ঢিকি ছিল, জাতা ছিল। তাহলে কি হতো, বাড়ির বউগুলা ওই ঢিকি জাতাতে কাজ করতো, ওই আর গেল্লা করার সময় পেতো না। আর এখন গেল্লা করার সময় পাচ্ছে, ওই চাল ছাটা বাছে, গমের আটা বাছে, ভালো আর কিছু করতে হচ্ছে না, পটাপট রাঁধছে আর খাচ্ছে, আর ঘন্টার পর ঘন্টা বসে বসে গেল্লা করছে। ওই লেগে গন্ডগোলটা বেশি হয়েছে। ওই বাড়িতে ঢিকি আর জাতা দুটা ঢোকা, ঠিক আছে? ঢুকিয়ে বকে বলবি যে আমি ধান ভাঙিলে আসতে পারবো না, গম পিষে আসতে পারবো না, ঠিক আছে? ওই ঢিকিতে আর জাতাতে পিস ভাঙ, আর চাল কর, আটা কর, রুটি কর, ঠিক আছে? তারপরে বাড়িতে কুচি মাছ, ছোট ছোট মাছ 1 কেজি হোক 1.5 কেজি হোক নিয়ে যাবি, নিজে ফেলে দিবি, দিয়ে বলবি বাছ বসে বসে সারাদিন, বেছে ভালো করে পেঁয়াজ টিয়াজ কেটে ভেজে আমাকে দিই। তারপরে 2-4 দিন এরকম করবি, আবার 2-4 দিন পর তুমি বলতো লঙ্কা, মরিচ বুঝতে পারলি? সে মরিচ 5-6 কেজি কিনবি, ওরা সবাই মিলে কিনবি, বাড়িতে দিবি আপন আপন বাড়িতে, দিয়ে বলবি বাপ দেখ জব্দ হয়েছে কিনা। বুঝতে পারলি কথাটা আমার? হ্যাঁ বুঝতে পেরেছি। এইভাবে কাজ কর, দেখা বউ কেন বউর মা সিদ্ধ জব্দ, বুঝতে পারলি? এইভাবে কাজ কর। জানিস বোন, এই 15-16 দিন না এই কুটিকার মাছ, এই টিট্টু মাছ রে, বাছা যাবে না। আর কুটিকার ঢিকি কোন সালে ঢিকিলি চলে এসছে, আবার এই লঙ্কা বলছে কি বুটটা তেতে, এই 15-16 দিন না আমার একবারে জানতে খিচড়ি গেল, জানিস না? তাই আমার অবস্থায় সে একই রকম রে বোন। জানিস বোন, আমার মনে বলছে যে ও আর মনে আমাদেরকে জব্দ করছে। হ্যাঁ রে বোন, আমাদেরকে জব্দই করছে। জানিস বোন, আমাদের এটা করা ঠিক হচ্ছে না, তো আমরা স্বামীদের কাছে ক্ষমা চেয়ে নিবে। ঠিকই বলেছিস, আজকে রাত্রেবেলায় ক্ষমা চেয়ে নিব। 15-16 দিনে আমি বিশাল জব্দ হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা না আছে, যে আমার বাপের কাছে ক্ষমা চাও। আব্বা আমি বিশাল ভুল কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বোমা, মার্শ মাত্র ভুল হয়, যাও ক্ষমা করে দিলাম, ভালোই থাকো। প্রিয় বন্ধুরা, আমরা যে শ্বশুর শাড়িকে অবহেলা করেছি, আপনারা
করবেন না। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা কিছু শিক্ষণীয় জিনিস দেখলেন। আমরা পরবর্তী ভিডিওতে আসছি আরো কিছু শিক্ষণীয় জিনিস নিয়ে।